রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ। তো এর জন্য তেলের মধ্যে জিরা আর তেজপাতা দিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে-চেড়ে মশলাগুলা দিয়ে হচ্ছে কষিয়ে নেওয়া হবে। আর এখানে একটু রসুন, একটু আদা আর একটু পেঁয়াজ হচ্ছে হামানদিস্তায় থেঁতে এর মধ্যে দেওয়া হইলো। তো আমি মাছটা হচ্ছে ধুয়ে দিলাম। আজকে হচ্ছে বুধবার, গিয়েছিল হচ্ছে বাজারে বিকেলবেলা। তো ওইখান থেকে মাছ নিয়ে আসছে রুই মাছ, তারপরে পাঙ্গাস মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো বলল তাহলে পাঙ্গাস মাছটা রান্না করো। যেহেতু আজকে দুপুরে আমি শুধু ছোট মাছ চচ্চড়ি করেছিলাম। তো দুপুরের তরকারিটা দুপুরেই শেষ। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। তাহলে পাঙ্গাস মাছটা রান্না করি। তো বললাম তাহলে তুমি রান্না করো। তো বলতেছে যে না আমি শুধু মশলাটা কষিয়ে দেই। তো বললাম আচ্ছা দেও। তো আমি মাছটা হচ্ছে একটু ধুয়ে দিলাম। আর সে হচ্ছে এখানে মশলাগুলা কষাচ্ছে। এই রান্নার প্রতিদিনের যে মশলা সেগুলা দিয়েই এখানে হচ্ছে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, এই তো। আর এই তো হচ্ছে লবণটা দিচ্ছে। তো উনি আমাকে পাশে থেকে বলতেছে আহারে লবণ দিতে হয় রান্নার প্রথমে, আমি তো দিয়ে দিলাম একদম শেষে। তো বললাম যে আচ্ছা কোনো সমস্যা নেই, মনে ছিল না, দেও নাই। তো বললো আচ্ছা। তো এখানে হচ্ছে এই যে মাছগুলা দিয়ে দিচ্ছে একদম। এই মাছের মধ্যে আবার একটু ডিমও ছিল পাঙ্গাস মাছে। রুই মাছের ডিম নাই। আর মাছগুলো অনেক ভালো, মানে একদম পরিষ্কার আর হচ্ছে গন্ধ না। অনেক পাঙ্গাস মাছ থাকে না গন্ধ, তবে মাছটা অনেক বড় মাছ, ওইখান থেকে কেটে নিয়ে আসছে। তো এই তো দেওয়া হচ্ছে বেগুন। বেগুনগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছে। তো বললো যে কেমন হয়েছে কালারটা? তো বললাম যে হ্যাঁ কালারটা সুন্দর। তো আমি বলতেছি যে তুমি না শুধু মশলা কষায় দিবা, এখন না পুরা তরকারিটাই রান্না করলা। কয় হে আমি না ভুলে গেছি। পরে যাই হোক পুরা তরকারিটাই উনি রান্না করছে। লাস্টের দিকে আমি শুধু একটু লবণটা দেখছি, কিন্তু আমার ঠান্ডা লাগার কারণে মুখে হচ্ছে স্বাদ নাই, স্বাদটা আমি আসলে ভুলে গেছি। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের রাত্রের রান্না। রান্নাগুলা কেমন হয়েছে বা রান্নাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি একটু পাঙ্গাস মাছের মধ্যে হচ্ছে রসুন আর একটু আদা দিই, কারণ পাঙ্গাস মাছে একটু মানে এক্সট্রা একটা গন্ধ থাকে। তো তো আমার মনে হয় যে একটু আদাটা আর রসুনটা দিলে গন্ধটা দূর হয়ে যায়। তো সচরাচর মাছে আমি রসুন খুব কম দিই। বেশিরভাগ সময় হচ্ছে রসুন দিই না। রসুনটা দিই শুধু হচ্ছে যখন কচুর মুখে দিই, ইলিশ মাছ রান্না করি তখন দিই। তাছাড়া আর কোনো মাছে আমি রসুন দিই না। আর এই পাঙ্গাস মাছটাতে দেওয়া হয় রসুন আর একটু আদা। তো যাই হোক, এই তো হচ্ছে আমাদের রান্না-বান্না। তা আপনাদের বাসায় আজকে রাত্রে কার কী রান্না আজকে রাত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রান্নাগুলা দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন। আর এরকমভাবে পাঙ্গাস মাছ কে, কে বেগুন দিয়ে পছন্দ করেন? আমার কিন্তু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ, তারপর হচ্ছে বোয়াল মাছ খুবই পছন্দ। তো এই তো রান্না প্রায় অলমোস্ট শেষের দিকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সবাই নিজের খেয়াল রাখেন এবং নিজের পরিবারের খেয়াল রাখেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে? সুস্থ থাকেন সবাই। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।